আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে আমরা সবাই আইসা করছি, বলেন তো কই আসছি? দেখি আমাদের নারায়ণগঞ্জে কেউ চিনেন কিনা, যে এই জায়গাটা কোন জায়গা। আমি জায়গাটার নাম বলবো না। আর গেছিলাম আর কি, সবাই গরু কিনতে গেছিলাম, কিন্তু গরু কিনতে যে আমরা নিজেরাই গরু হয়ে গেছি। মানে কুরবানি ঈদ আসলে আর কি আমাদের বাসার সব বাচ্চারা পাগল হয়ে যায়, কবে গরু কিনবো, কবে গরু কিনবো। তো কুরবানি ঈদের এখনো হাটে গরু ওঠার আগে আমরা সবাই পাগল হয়ে গেছি গরু কেনার জন্য। ওই যে দেখছেন, শুধুই মানে সবাই বাস টাস গাইরা এখন মানে হাট রেডি হইতাছে, কিন্তু বাচ্চারা তো মানতেছেই না যে গরু এখনো হাটে আসে নাই। তাই আম্মু বলতেছে, আচ্ছা চলো যাও তুমি করে নিয়ে হাট দেখাই আসি। কিন্তু গরু দেখতে এসে যেহেতু গরু পাইলো না, তাই সবাই আসলো এবার একটু খাইতে। কি খাইবো, এখানে তো খাওয়ারও কিছু নাই। আর এখানে তো গেলেই দেখতে পারবেন যে আসলে খাওয়ার কোনো প্লেস ছিল না। তো ওই যে শরবতওয়ালার শরবত খাচ্ছে সবাই, আর এই শরবতওয়ালাটাও কিন্তু ফেমাস। ধরতে গেলে উনি আমাদের এলাকায় একজন আছে শরবত খাইব, সরি শরবত বিক্রি করে। আর আমার ছেলে তো আছেই, ফাঁকা জায়গা পাইয়া একটু নাম হাট, কিন্তু নামবো না, ও কোলে উঠা থাকবো। এই যে মমিতা একটু জুস নিচে খাইতে, এখন ওই জুসটা তো খাইতে পারে না, ওর আর কি পাইপটাই চাই। তো আমি একটু নামাই দিলাম পাইপ চাও, কিন্তু মনি তো খাবে, পাইপ খাবে কিন্তু জুস খাবে না। ওরা বলতেছি যে একটু জুস দাও, আমার ছেলে কীভাবে চাইতেছে খাওয়ার জন্য। আর আমরা দাঁড়ায় রয়েছি, চিন্তা করতেছি আল্লাহ কই আসলাম। গরু দেখতে এসে আমরা নিজেরাই গরু হয়ে গেলাম। এই তো দেখতেছি গরু। এই তো সবাই বিয়ে করে খাইতেছিল, তাই আমি বললাম আমার একটু ভিডিও করো, তোমার সবারই দেখতেছি আর আমার একটু দেখো না। এর মধ্যে মমিতা আমার ভিডিও করার ক্লিপটা নষ্ট করে দিল। আমি বললাম আমার একটু ভিডিও করানো, ভিডিও নিতেছে আর তুমি ভিডিওটা নষ্ট করে দিলা। আর কি মমিতা খাওয়ার সময় একটা বাজে জিনিস দেখছিল, এই জন্য আর কি এরকম করছে। আচ্ছা, এখনো কি কেউ জায়গাটা চিনেন নাই? যে বলেন তো জায়গাটা কি, কি বলতে পারবেন না, কিন্তু জায়গাটা অনেক কমন একটা জায়গা। যে যে চিনছেন একটু কমেন্ট করে জানায়েন যে এটা কোন জায়গা। যার যার কমেন্টে মানে মানে হইব, আমি তার কমেন্টে রিপ্লাই দিব। এই তো মায়ে আর রুইমাপু এইখান থেকে বাদাম নিয়েছিল, দেখে আমার ছেলেও বাদাম নিতে যায়, বাদাম নিচ্ছে। এই তো আমরা আবারও হাঁটতেছি, যেহেতু অনেকদিন পর আর কি ওই জায়গাটায় গেছি, তাই সবাই বললাম যে চলো আবার একটু ভিতর দিকে থেকে হাইটে আসি। আর এই যে গাছটা, আল্লাহ, এই গাছটা হয়তো আমি আমার জন্মের পর থেকেই, মানে ছোটোবেলা থেকে যখনই যাইতাম তখনই দেখি। আর এখানে একটা দুর্ঘটনা হয়েছে, আমার ছেলেটা পুড়ে গেছে গাছের উপরে যে দাঁড়া করাইছিলাম, তখন ওই গাছ থেকে আমার ছেলেটা পুড়ে গেছে। আল্লাহর রহমতে ও ব্যথা পায় না। তো ওই জায়গা থেকে অনেক ঘোরাঘুরি কইরা আমরা এসে বললাম গরিবের চাইনিজ রেস্টুরেন্টে। তো আর কি এখানে সবাই বসে আর কি খাওয়া দাওয়া করবো। তো সবাই বসছে এখানে, চিকেন ফ্রাই, নুডলস এগুলা খাবো। আসলে ট্রিটটা দিছে রুইমাপু, আমরা সবাই এখানে বসে বসে খাইতেছি। আর আমার ছেলে তো এগুলা খাইবো না, আমরা এখানে বসে রয়েছি। আর ওই ফুচকার দোকানে যারা দাঁড়ায় আসছিল, ওই ফুচকা দোকানের আঙ্কেলও আবার আমার ছেলেকে ফুচকা দিয়েছিল খাইতে। এই তো আমরা সবাই গরিবের এই যে চিকেন ফ্রাই আর নুডলস, আর কি চাইনিজ ভাষায় যেটাকে বলে চাউমিন আর চিকেন ফ্রাই, গরিবের চাইনিজ রেস্টুরেন্টে। তো এই তো সবাই খাচ্ছে, বাচ্চারা খাচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই, আর আমি ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, নুডলস তিনোটাই খাইছিলাম। আমি সবাই খাচ্ছিলাম, আমি যে খাচ্ছি। আসলে রেস্টুরেন্টের থেকে আমার এই জায়গার এই জিনিসটাই অনেক মজা লাগে, আমি জানি না কেন। কিন্তু রেস্টুরেন্টে এইটার জিনিসটার দাম অনেক বেশি, কিন্তু এই খাবারটার শুধুমাত্র 80 টাকা নিছে, চিকেন ফ্রাই, নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই মিলাইয়া।